নজর রাখবো পরবর্তী সংবাদে। বিপ্লব কুমার দেব পশ্চিম লোকসভা আসনের বিজেপি প্রার্থী। তার হয়ে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজনৈতিক ময়দানে এবং প্রতিটা মুহূর্তে একেবারে চষে বেড়াচ্ছেন রাজ্যের পাহাড় থেকে সমতল সর্বত্রই। আজকে এডি নগরে একটি বিশেষ নির্বাচনী সভার আয়োজন করা হয়। স্কুল মাঠে ৩৯ নম্বর ওয়ার্ডের ৯ পরিবারে যেখানে ২৯ জন ভোটার যোগদানও করেছেন আজকের এই সভার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহার হাত ধরে নির্বাচনী জনসভা, যে জনসভাতে মুখ্যমন্ত্রী এক প্রকার প্রার্থী বিপ্লব দেবের সমর্থনে ভোট প্রচার করলেন এবং ভোট প্রচারে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি রাজ্যবাসীর তরফ থেকে। যে কথা, যে মন্তব্য তিনি বারবার করেছেন বিভিন্ন সময়, আজকে আরো একবার সেই বক্তব্য উঠে আসলো। তবে ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য শোনাবো। এই ইলেকশন কিন্তু এটা ভাবলে চলবে না যে সামান্য একটা ইলেকশন এসছে, ঠিক আছে আমরা যাব গিয়ে ভোট দেব। আগামী দিন এই তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীর যে দায়িত্ব নেবেন, আগামী 100 বছর এই ভারত কোন দিকে যাবে তার দিশা নির্দেশিকা তৈরি করার জন্য এই ভোট আমাদের দিতে হবে। 2014 আগে এই দেশ কোন দিকে যাবে কেউ ভাবত না। এমন একটা অবস্থা হয়েছিল, এই দেশ থাকবে কি থাকবে না এরকম একটা অবস্থা হয়েছিল। আপনারা সবাই জানেন, মিলিজুলি সরকার ছিল, আমাদের পার্লামেন্টের উপর আঘাত এনেছে এই পাকিস্তানের থেকে সমস্ত টেররিস্টরা এসে। বোম্বাইয়ের ঘটনা আপনারা জানেন কি অবস্থা, আমরা সবাই দেখতাম টেররিস্টরা এসে কি অবস্থা করেছিল সেখানে। আমাদের সোলজারদের গলা কেটে এই ভারতের মধ্যে, আমাদের দেশের মধ্যে এনে ফেলে দিত। সেই জায়গায় 2014 পর থেকে আমরা দেখলাম কি, আগে তো কথায় কথায় দাঙ্গা, চারিদিকে হিন্দু মুসলিমের দাঙ্গা আমরা দেখতাম। সেই জায়গায় এক্ষণে আমরা দেখলাম কোনো জায়গার মধ্যে কোনো দাঙ্গা নেই, কিচ্ছু নেই। এবং শুধু তাই না, যখন সার্জিক্যাল স্ট্রাইক করলেন, এয়ার স্ট্রাইক করলেন, তারপরে বুঝলো যে এই ভারত সেই ভারত নয়, এখন অন্য ভারত। এখন আর কিন্তু সেই চাইনাও 10 বার চিন্তা করে যে আমি যে আমার এই ভূখণ্ডকে নিয়ে যাবে, অরুণাচল নিয়ে দাবি করে ইত্যাদি, খালি মুখে সাহস পায় না কিছু করার। দেশ যদি শক্তিশালী হয়, দেশ যদি ঠিক থাকে, আপনার নিজের ঘর যদি ঠিক থাকে, আপনার বাউন্ডারি বাড়ির যদি ঠিক থাকে, তবে তো পরের কথা। দেশই শক্তিশালী না হলে তো লাভটা কি? আমরা কিন্তু অনেক সময় যে কমিউনিস্টরা একটা মাইন্ডসেট আমাদের করে দিয়েছে, ইলেকশন আসলে আমরা বলি কি আমার বাড়ির যে রাস্তাটা ঠিক হয়নি, আমার ড্রেনটা ঠিক হয়নি। আরে এটা হচ্ছে লোকসভার ইলেকশন, দেশের ইলেকশন। দেশকে বাঁচালে তারপরে আসবে আপনার রাজ্য, রাজ্য বাঁচালে তারপর আসবে মিউনিসিপ্যালিটি, নগর পঞ্চায়েত। তখনই ইলেকশনের সময় এই কথাগুলো হবে। এখন আগে আমার নিজের বাউন্ডারিটা আগে শক্তিশালী করি, আমার দেশকে আগে বাঁচাই। এই দেশকে বাঁচানোর শক্তি, আগামী দিন আমাদের ফরেন পলিসি কি হবে, আমাদের দেশকে শক্তিশালী করতে গেলে আমাদের আর্মিদের, নেভেল এবং এয়ারফোর্স, তাদেরকে কিভাবে শক্তিশালী করা যায়, আমাদের মহিলাদের জন্য আগামী দিন কি চিন্তা ভাবনা করা হবে তার বিষয়ে চিন্তা, সমস্ত যারা বেকার তাদের কর্মসংস্থানের চিন্তা ভাবনা, পলিসি মেকিং এর যে চিন্তা, যখন সর্বভারতীয় স্তরে ঠিক হবে তার ইলেকশন আসবে। খুব ইম্পর্টেন্ট। এই 2014 পরে এই তৃতীয় দফায় মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসবে, তখন কি হবে আমি চিন্তা করছি। এত ডেভেলপমেন্ট এর আগে তো আমরা কোনোদিন দেখিনি। আজকে ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট, রেলওয়ে, এয়ারওয়ে, ওয়াটারওয়ে, চারিদিকে উন্নয়ন উন্নয়ন। আমাদের এখানে রোপওয়ে হচ্ছে এখন। আমি গত পরশুদিন ধর্মনগর থেকে আসছিলাম, 3.5 ঘন্টায় আমি চলে এসেছি আগরতলায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন। পশ্চিম আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে জনসভাতে আজকে রাজ্যের ভোট প্রচার এবং তার সঙ্গে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন তিনি। এবং তারই সঙ্গে আগামী দিনে রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে পুনরায় এবং 2 জন সাংসদ যদি পাঠানো হয় লোকসভায় বা পার্লামেন্টে, তাহলে রাজ্যের যে উন্নয়ন সেটা আরো এগিয়ে যাবে, এমনটাই তিনি মন্তব্য প্রকাশ করছেন বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে। তবে আজকের এই জনসভার মধ্য দিয়ে যোগদানেরও আয়োজন করা হয়, যেখানে বিপুল ভোটার যোগদান করলেন শাসক দলের পতাকাতেই মুখ্যমন্ত্রীর হাত ধরে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।